গেল ২ মাসে পদ্মার চরম নিষ্ঠুরতা দেখেছেন শরীয়তপুর জাজিরার পদ্মার পাড়ের মানুষ। কয়েক বছর ধরে চলমান ভাঙন রোধে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ আশার আলো দেখালেও সে বাঁধ অতিক্রম করে গত ১ মাসে ভাঙন হয়েছে ডানতির রক্ষাবাদেও। এতে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৬০টিরই বেশি বসতভিটা। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে পুরোপুরি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে অন্তত ৫টি গ্রাম। যদিও ভাঙন রক্ষার কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পূর্ব নাডুবা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জলিল তালুকদার। তার জীবনের সর্বমোট ১৮ বার নদী ভাঙনের শিকার হয়েছেন। সর্বশেষ মাঝির ঘাটের ৩ নং ওয়ার্ডে বসতবাড়ি গড়ে তুলেছিলেন তিনি। এই বসতভিটায় থেকে ছেলেমেয়েদেরও বিয়ে দিয়েছিলেন। পদ্মা সেতু ডানতির রক্ষাবাদ নির্মাণের কাজ শুরু হওয়ার পর ভেবেছিলেন হয়তো মৃত্যু পর্যন্ত এই ভিটায় থেকে যেতে পারবেন। তবে পদ্মার নির্মমতা তার এই বাড়িটিও ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদীগর্ভে। সর্বশেষ ভাঙনের আগে রুদ্রবার্তা টিমকে জানাচ্ছিলেন তার ১৯তম ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাতের কথা। জানাচ্ছিলেন কিভাবে ভাঙন কবলিত এলাকাগুলোতে আতঙ্ক রাত কাটায় জলিল মিয়ার মতো বাবারা। তারপর কইছিলাম আল্লাহ গুছিলাও দিতে আল্লাহ হালাইতে দিত তো ফলাফল বালবস্ত লইয়া কি করবে যে ঘর ফলাফল আল্লাহ কোন গতি গড়াই হালায় রাত বই লাইটে নদীর পাতা আড়ি ওই একটা বউ আছে আব্বা আমার ডর করে আমি তোরা ঘুমায় আমি নদীর পাড় আছি নদীর পাতা আড়ি আল্লাহ তুমি কোনাকান সিধা তুই যাও তো বলা মানলে জীবনটা আর এই জীবনে বড় থাকা এই জন্য ২০ বছর ২০ বছর রইলাম আমার জীবনে বড় থাকা পাইছি শহরের গ্যারান্টি নেই তো বাড়ি করি ভাঙ্গা জায়গা আরেক জায়গায় বাড়ি করি ভাঙ্গা জায়গা এই পরিস্থিতিতে দিনকাল গেছে এই জায়গাটা রেখে আল্লাহ করে শান্তিতে দিনকাল কাটাইছিলাম ওনারা বিয়া শাদি করছি মায়ের বিয়া শাদি দিয়েছি এই বেডের মধ্যে এটা মায়ের বিয়ে দিলাম এটা ছেলে বিয়া করেছি। জলিল তালুকদারের মতো ওই একই ওয়ার্ডে এখনও পর্যন্ত ভাঙন আতঙ্কে রয়েছে অন্তত ৪০টি পরিবার। এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরিয়ে নিয়ে পাড়ি জমিয়েছেন অন্য ঠিকানায়, আবার অনেকেই বসতভিটা এখনও পর্যন্ত সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। ওই পর্যন্ত আমাদের মনে করেন জায়গা ছিল, এই যে মাস ২ আগেও ভাঙছে আর বর্তমানে ভাঙছে আবার কিছুক্ষণ দূরে ভাঙতেছে। এই যে এখন কাছে ওই সাইডে কয়েকদিন পর পরই মনে করেন ভাঙে, ১০ দিন ১৫ দিন পর ১ মাস পরে ভাঙতে ভাঙতে পর্যন্ত চাচ্ছি। ওই যে সীমানা আছে ওই সীমা হইতে এই পর্যন্ত আসলো আগে আমার এই সিস্টেম ৮১০ ভাঙা তো দিছে, ৮১০টা ভাঙা দিছে নিজে ৮-১০ ভাঙা দিয়ে এই পর্যন্ত এটেছি। এবার এনে একটু শান্তিতে আসছিলাম, কয়েক বছর রয়েছি, তখন গেল আবার আমি ৮-১০ ভাঙন দিছে। আচ্ছা মাথার স্থায়ী জায়গা কোনো নাই, তুমি অন্য হিসেবে থাকতে অন্য কোনো বাড়ি আত্মীয় হিসেবে হিসেবে থাকতে আমাদের বাড়ি আর এদিকে আর জমি জায়গা জমি নেই আমাদের, বুঝছো এই মধ্যে আসলো জায়গা জমি নেই, দুইটি জায়গা আসলে কিন্তু আসলো নিরু নিয়ে গেলে কোনো নাম গাছ কিছুই নেই। ওই অন্য একখানে বই নিয়ে ঘুরে দিয়েছি এক জায়গায়, ২-৩ জায়গায় ঘুরেছি ধর। এদিকে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছেন পানি উন্নয়ন বোর্ড, আর পুরোপুরি ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন তারা। আমরা এখন মাঝির ঘাট যেটা কাজ করতেছি এটা প্রকল্প এলাকার বাইরে, এই জায়গায় হচ্ছে আমরা আপৎকালীন জরুরি হিসাব কাজ করতেছি, কোনো প্রকল্পের অধীন না। এই কাজটা হচ্ছে জাস্ট ভাঙ্গনকে মানে একদম প্রতিরোধ না, আমরা ভাঙ্গন মোকাবেলায় হচ্ছে কাজ করতেছি, ভাঙতেছে আর আমরা হচ্ছে জিও ব্যাগ ফেলতেছি যাতে ভাঙ্গনের ক্ষয়ক্ষতিটা একবার সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। আর আমার এর পরে যে একটা প্রকল্প আছে
যে প্রকল্পটা হচ্ছে 859 কোটি টাকা, যেটা হচ্ছে জুন 27-এ শেষ হবে। আর আমরা এই যে এখন যে জায়গাটা ভাঙন কবলিত, এটা হচ্ছে আমরা পূর্বে করে মানে প্রস্তাবনা দিয়েছিলাম, বাট যেহেতু এই কাজটা অন্য একটা সংস্থা করেছিল, আমরা এখান থেকে তাদের ছাড়পত্র পাইনি। এখন হচ্ছে আমরা এই তারা এখন আমাদেরকে বলতেছে কাজটা করার জন্য, আমরা নতুন করে এটা ওই প্রকল্পের অন্তর্ভুক্ত করে আমরা আবার প্রস্তাবনা পাঠিয়েছি। তা আশা করি সামনের শুকনো মৌসুমেই এই স্থায়ী কাজটা এখানে শুরু হবে। 859 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু ডান তীর রক্ষাবাদ প্রকল্পের 9 কিলোমিটার অংশের 39 ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে প্রশ্ন হলো, এই সমাধান জাজিরার মানুষের কাছে কত দ্রুত পৌঁছবে, নাকি প্রকল্প দৃশ্যমান হওয়ার আগেই ভাঙ্গনের এই নিষ্ঠুর খেলায় নিঃস্ব হয়ে যাবে আরও কিছু স্বপ্ন, আরও কিছু বাড়ি। হিমেল আহমেদ অপি, রুদ্রবার্তা ডেস্ক, শরীয়তপুর।